যদি আমি তোমায় বলি যে প্রতারণার সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হলো কোনো প্রতিক্রিয়া না দেওয়া, না কোনো মেসেজ, না কোনো রাতজাগা ফোন কল, না একটাও ব্যাখ্যা, শুধু নীরবতা, শুধু দূরত্ব, শুধু এক ঠান্ডা পরিষ্কার বিচ্ছেদ, এমন একজন পুরুষের যিনি জানেন তিনি কে। এমনকি যখন দুনিয়া তাকে ভুলে যায়, সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, হয়তো এক মুহূর্তের জন্য তুমি পড়েও গিয়েছিলে, হয়তো তুমি বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলে এই আশায় যে তার নামটা ভেসে উঠবে, হয়তো তুমি প্রতিটা কথোপকথন বারবার মনে করতে করতে ভাবছিলে কোথায় ভুল করেছিলে। এটা স্বাভাবিক, এটা মানবীয়। কিন্তু এখন সেই অধ্যায় শেষ, কারণ তুমি যে মানুষটিতে পরিণত হচ্ছ সে ক্লোজারের পিছনে দৌড়ায় না, সে বোঝাতে চায় না, সে কাউকে কিছু প্রমাণ করে না, এমনকি তাকেও না। তুমি প্রতিশোধ নাও না, তুমি নিজেকে উঁচুতে তোলো। তুমি এমন এক ভার্সনে পরিণত হও যেখানে সে কোনোদিন ভাবিওনি তুমি পৌঁছতে পারো। এটা তাকে জবাব দেবার জন্য নয়, নিজেকে রক্ষা করার জন্য। কারণ যখন তুমি চুপ করে যাও, যখন তুমি তোমার ফোকাস ধারালো করো, যখন তুমি তোমার মূল্য দুনিয়াকে বোঝাতে চাওয়া বন্ধ করো, তখনই তুমি হয়ে ওঠো বিপজ্জনক, আনটাচেবল, স্টোইক। এটা প্রতিশোধ না যেমনটা বেশিরভাগ মানুষ ভাবে, এটা এক ধরনের ইমোশনাল ওয়ারফেয়ার, এমন এক যুদ্ধ যেখানে তোমার আত্মসংযম তার চেয়ে বেশি কষ্ট দেয় যতটা তোমার শব্দ কোনোদিন দিতে পারত। তোমার দরকার নেই তাকে ধ্বংস করার, শুধু এমনভাবে পূর্ণ হও তার অনুপস্থিতিতেও যাতে সে নিজেকে ভেঙে ফেলে, ভাবতে ভাবতে কেন সে তোমাকে ছেড়ে দিল। আর সবচেয়ে বড় কথা, তুমি চাইলেও তাকে এটা দেখাতে হবে না, কারণ এই যাত্রা আর তার জন্য নয়, এটা এখন তোমার নিজের জন্য। দুনিয়া দেখে যারা চিৎকার করে তারা ভেঙে পড়ে, কিন্তু যারা চুপ থাকে তারা ধীরে ধীরে উঠে আসে, নির্মমভাবে, সৌন্দর্যের সাথে। যদি তুমি আর সেই ব্যক্তি হতে না চাও যে সবসময় ভাবনার মধ্যে থাকে, আর এখন হতে চাও সেই ব্যক্তি যাকে হারিয়ে তারা আজীবন আফসোস করে, তাহলে সেই লাইক বাটনে চাপ দাও, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনস অন করো, আর নিচে কমেন্ট করো, মাই সাইলেন্স ইজ মাই রিটার্ন ফায়ার। এখন শুরু করা যাক। নাম্বার 1, স্টপ এক্সপ্লেনিং, স্টার্ট ইভলভিং। সে তোমাকে ভুল বুঝেনি, সে ইচ্ছা করে তোমাকে দেখতে চায়নি। এটাই সবচেয়ে বেশি আঘাত দেয়। তুমি প্রতিটা কথা মনে করো, ভাবো, যদি আমি ওই কথাটা বলতাম, যদি আমি তাকে আরও ভালোবাসা দেখাতাম, আরও প্রমাণ, আরও চেষ্টা, হয়তো সে আজও থাকত। কিন্তু এই মাইন্ডসেটটাই হলো ফাঁদ। তুমি ভেঙে পড়ো এজন্য না যে তুমি পরিষ্কার ছিলে না, তুমি ভেঙে পড়ো কারণ তুমি ভাবো আরও পরিষ্কার হলে কিছু বদলাতো, কিন্তু কিছুই বদলাতো না। সত্যি হলো, মানুষ ভুল বোঝাবুঝির কারণে যায় না, তারা যায় যখন তারা মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যখন তারা তোমার সম্ভাবনা আর দেখে না, যখন তোমার উপস্থিতি তাদের কাজের সাথে আর মানায় না, আর যখন তুমি তোমার নিজের মূল্য প্রমাণ করতে শুরু করো, তখনই তুমি হেরে যাও। তুমি ভাবো তুমি কিছু ঠিক করছো, কিন্তু আসলে তুমি সেটাকে আরও জ্বালিয়ে দিচ্ছ, এই বিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছ যে তোমার মূল্যটা যেন ব্যাখ্যা করার মতো কিছু। ওটা ছেড়ে দাও, তাকেও ছেড়ে দাও। ক্ষোভ নিয়ে নয়, স্বচ্ছতা নিয়ে। কারণ যে মানুষ তোমাকে প্রমাণ করতে বাধ্য করে সে তোমার উত্থান দেখার যোগ্য নয়, তোমার পরের অধ্যায়টা কাউকে বোঝানোর নয়, এটা এমন একজন মানুষ হয়ে ওঠার অধ্যায় যাকে সে আর কোনোদিন ছুতে পারবে না। তোমার এনার্জি নষ্ট করো না মৃত কথাবার্তায়। তোমার তাকে কোনো মনোলগ দিতে হবে না, তোমার নিজেকে একটা রূপান্তর দিতে হবে। তোমার দরকার নিজেকে নীরবতা দেওয়া, ফোকাস দেওয়া, আর ডিসিপ্লিন দেওয়া। সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়, যখন তুমি বলা বন্ধ করো আর তোমার আচরণে পরিবর্তন আনো, যখন তুমি প্রমাণ করা থামাও আর পরিণত হওয়া শুরু করো। তাকে বিশ্বাস করতে দাও এমন একটা ভার্জন যেতে তাকে রাতে ঘুমোতে সাধ্য করে। তাকে বলতে দাও নিজেকে যে তুমি দুর্বল ছিলে, অথবা ঠান্ডা, অথবা স্থির ছিলে না। তাকে আঁকতে দাও যে কোনো ছবি যেটা তাকে মনে করায় যে সে ঠিক কাজটাই করেছে। এদিকে তুমি হয়ে ওঠো আনডিনায়েবল, প্রতিশোধের জন্য নয়, উদ্দেশ্যের জন্য। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তোমার কিছু বলারও দরকার হবে না, কারণ যখন তুমি সত্যি এভলভ করো তখন সবাই সেটা দেখে, তাকেও, বিশেষ করে তাকেই। নাম্বার 2, সাইলেন্স ইজ আ ওয়েপন। সবচেয়ে জোরে যে কথা তুমি বলতে পারো সেটা হলো কিছুই না বলা। যখন সে চলে গিয়েছিল সে একটা প্রতিক্রিয়া আশা করেছিল। সে আশা করেছিল কান্না, রাগ, হয়তো অনুনয় বিনয়। সে চেয়েছিল তোমাকে ভেঙে পড়তে দেখতে, কারণ তাহলে প্রমাণ হতো তার এখনো প্রভাব আছে, যে তুমি এখনো আবেগিকভাবে ওর সাথেই জড়িয়ে আছো। কিন্তু যখন তুমি চুপ করে যাও, যখন তুমি তাকে সেই স্যাটিসফ্যাকশন দাও না যে তুমি ভেঙে পড়ছো, তখন সেটাই তাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে তোলে, যতটা কোনো শব্দ কোনোদিন পারবে না। দেখো, নীরবতা কোনো দুর্বলতা না, এটা নিয়ন্ত্রণ। এটা হলো কারো বিশৃঙ্খলার মধ্যে তোমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাকে অস্বীকার করা। এটাই সেই জায়গা যেখান থেকে তুমি আবেগিকভাবে প্রতিক্রিয়াশীল থেকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন হয়ে ওঠো। না কোনো মেসেজ, না কোনো প্যাসিভ অ্যাগ্রেসিভ স্টোরি, না কোনো মিথ্যা হাসি যখন রাস্তায় তার সঙ্গে দেখা হয়, শুধু শান্ত থাকা।
শুধু পরিষ্কার দূরত্ব। তাকে বসে থাকতে দাও তোমার অনুপস্থিতির অস্বস্তিতে। তাকে ভাবতে দাও তুমি কি ভাবছ, তুমি কেমন হয়ে উঠছ, আর কেন তুমি আর খোঁজ নিচ্ছ না। মানুষ ভাবতেই পারে না উপেক্ষার কষ্ট কতটা গভীর হতে পারে। মনোযোগ মানেই ভ্যালিডেশন, আর যখন তুমি সেটা পুরোপুরি কেটে দাও তখন তুমি তাকে বাধ্য করো নিজের সঙ্গে বসে থাকতে। না কোনো রিঅ্যাসুরেন্স, না কোনো ইমোশনাল সেফটি নেট, শুধু তোমার না থাকার প্রতিধ্বনি যা প্রতিদিন আরো জোরে বাজতে থাকে। কিন্তু আসল কথা হলো তোমার নীরবতা কোনো খেলা না, এটা কোনো প্রতারণা না, এটা হলো আত্মসম্মান। তুমি যোগাযোগ বন্ধ করছো তাকে শাস্তি দিতে না, নিজের শান্তি রক্ষা করতে। তুমি আর তোমার শক্তি তাকে দিচ্ছ না যে সেটা যত্ন নিয়ে রাখতে জানতো না। সে যোগাযোগ করবে হয়তো সরাসরি, হয়তো ঘুরপথে, বন্ধুদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার ব্রেড ক্রাম দিয়ে, কিন্তু তুমি সাড়া দিও না, কোনো উত্তর দিও না। কারণ যেই মুহূর্তে তুমি উত্তর দাও তুমি তোমার হাত দেখিয়ে ফেলো। তুমি দেখিয়ে দাও যে সে এখনো তোমার কাছে গুরুত্বপূর্ণ, আর যতক্ষণ পর্যন্ত সে গুরুত্বপূর্ণ ততক্ষণ পর্যন্ত তুমি সত্যি মুভ অন করনি। তোমার নীরবতাকে তোমার হয়ে কথা বলতে দাও। ওটা হোক এমন এক আয়না যেটা থেকে সে পালাতে পারবে না, যেটা তাকে ঠিক ঠিক দেখিয়ে দেবে সে কি হারিয়েছে একটাও আঙুল না তুলে। এই সেই বার্তা যেটা সে কোনো দিন ভুলবে না। নাম্বার 3, ইমোশনাল কন্ট্রোল ইজ পাওয়ার। তুমি তোমার জীবনকে তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা কোনো পরামর্শ নয়, এটা একদম সত্য। যেই মুহূর্তে তুমি তোমার অনুভূতিগুলোকে তোমার কাজকর্মের উপর কর্তৃত্ব করতে দাও, সেই মুহূর্তেই তুমি তোমার ক্ষমতা তাদের হাতে দিয়ে দাও যারা জানে কিভাবে তোমাকে ট্রিগার করতে হয়। বিশেষ করে তাকে। সে খুব ভালোভাবেই জানতো কোন বোতাম চাপলে কি হবে, এবং হয়তো সে সেই বোতাম চেপেছেও। হয়তো সে তোমাকে রেগে যেতে বাধ্য করেছিল, কাঁদতে, ঝগড়া করতে, অনুরোধ করতে। এইভাবেই মানুষ পরীক্ষা করে তোমার ইমোশনাল ডিসিপ্লিন আছে কিনা। বেশিরভাগের থাকে না। কিন্তু এখানেই তুমি খেলার নিয়ম পাল্টে দাও। ঠান্ডা বা অনুভূতিহীন হয়ে নয়, বরং স্থির থেকে, চাপের মধ্যে শান্ত থেকে, বিশৃঙ্খলার মাঝেও স্পষ্টভাবে চিন্তা করে। কারণ যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো তখন তুমি হয়ে যাও অপ্রত্যাশিত। আর এর চেয়ে বেশি অস্থির কিছু হয় না সেই মানুষের জন্য যে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, কিন্তু এখন তুমি কোনো প্রতিক্রিয়াই দাও না। ভাবো তো, কতজন মানুষ পুরো জীবনটাই কাটায় তাদের অনুভূতির দাস হয়ে, রাগে, দুঃখে, ঈর্ষায়, দুশ্চিন্তায়। প্রতিটা আঘাতে প্রতিক্রিয়া দিয়ে চলেছে। এটা শক্তি না, এটা অস্থিরতা। এটা একরকম আবেগিক বিশৃঙ্খলা যা যেন সত্যিকারের অনুভবের মুখোশ পড়ে আছে। স্টোইসিজম মানে এটা না যে তুমি অনুভব করো না। এর মানে হলো তুমি যেটা অনুভব করো সেটাকে তোমার মালিক হতে দিও না। তুমি তাকে গভীরভাবে ভালোবাসতে পারো এবং তবু নীরবে চলে যেতে পারো। তুমি তাকে মিস করতে পারো এবং তবু কখনো মেসেজ না করতে পারো। তুমি কষ্ট পেতে পারো এবং তবু কখনো প্রতিশোধ না নিতে পারো। এটাই আসল শক্তি, এটাই ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন শুধু তোমার স্কেডিউল বা লক্ষ্যের ব্যাপার না, এটা হলো তোমার ভিতরটা ভেঙে গিয়েছে অথচ কেউ দেখছে না, তখন তুমি নিজেকে কেমন সামলাও। প্রতিবার তুমি নিজেকে বিস্ফোরিত হওয়া থেকে আটকাও, পোস্ট করা থেকে আটকাও, ছুঁড়ে ফেলা থেকে আটকাও। তুমি সেই মাংসপেশি তৈরি করো। ইমোশনাল কন্ট্রোলই সেই জিনিস যা সেই পুরুষদের আলাদা করে যারা কষ্ট থেকে বেড়ে ওঠে আর যারা তাতে ডুবে যায়। এই দুনিয়াকে আর পুরুষ লাগবে না যারা ছটফট করছে। এই দুনিয়ার দরকার সেই পুরুষ যারা ভিতর থেকে শক্তভাবে স্থির। তোমাকে কারো কাছে ঘোষণাও করতে হবে না যে তুমি বদলে গেছো। শুধু তোমার ইমোশনাল ডিসিপ্লিনকে কথা বলতে দাও। তোমার নীরবতা হোক ধারালো, তোমার শান্তি হোক ভয়ঙ্কর। কারণ যেই দিন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, সেই দিন তুমি হয়ে যাবে আনটাচেবল, শুধু তার জন্য নয়, সবার জন্য। নাম্বার 4, অপ্রাপ্য পুরুষ হয়ে ওঠো। তুমি যত বেশি সহজলভ্য হয়ে পড়ো, মানুষ তোমার মূল্য তত কমিয়ে ফেলে। এটাই মানব স্বভাব। যখন সে জানতো যে সে কল করলেই তুমি ধরবে, টেক্সট করলে তুমি উত্তর দেবে, ইশারা করলেই তুমি দৌড়ে যাবে, তখন তার হাতেই ছিল ক্ষমতা। সে জানতো তুমি পৌঁছানো যায়, তুমি অনুমানযোগ্য, তুমি নিরাপদ। কিন্তু এখন তোমার সেই সংস্করণ আর নেই। এখন তুমি তার জগতে এক প্রেতাত্মা, আর নিজের জগতে এক বাস্তব উপস্থিতি। এটা হার্ড টু গেট খেলার কথা না, এটা হার্ড টু অ্যাক্সেস হওয়ার সিদ্ধান্ত। প্রতিশোধের জন্য না, বরং কারণ তোমার শক্তি আর সস্তা দামে বিক্রি হচ্ছে না। তুমি সেই ডিসকাউন্ট কোড কেটে দিয়েছ যখন তুমি তোমার মানসিকতা এবং আধ্যাত্মিক মানদণ্ডকে উন্নত করো। তখন তুমি নিজেকে আর তাদের দাও না যারা তোমাকে পেয়ে থাকতেও তোমার মূল্য বোঝেনি। ফিরে যেও না সেই সংস্করণে যে অতিরিক্ত ব্যাখ্যা দিত, অতিরিক্ত দিত এবং অতিরিক্ত ক্ষতিপূরণ দিত। সেই লোকটা ছিল মনোযোগের জন্য ক্ষুধার্ত, আর সে জানত সেটা। এই জন্যই সে দূরে সরে গিয়েছিল, কারণ হাহাকারে কোনো মাধ্যাকর্ষণ নেই। কিন্তু তুমি যে মানুষ হয়ে উঠছ, সে ভারী, সে স্থির, সে মনোযোগী। তার সময় নেই ব্রেড ক্রাম্ব আলাপচারিতা বা ফাঁকা ভ্যালিডেশনের জন্য। নিজেকে বিরল করে তোলো, লুকিয়ে না, উঠে দাঁড়িয়ে। নিজেকে পৌঁছানো কঠিন করে তোলো, অহংকার দিয়ে না, আত্মোন্নতি দিয়ে। যখন সে শেষমেশ বুঝবে কি হারিয়েছে, তখন তার সামনে থাকবে এমন এক রূপ যার নাগাল
সে আর পাবে না। মানসিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, আধ্যাত্মিকভাবে তুমি সেই ভবন ছেড়ে চলে গেছো। তুমি তিক্ত নও, তুমি বুকড। তোমার দিনগুলো এখন ভরা উদ্দেশ্য, অগ্রগতি আর শান্তিতে। আর মজার বিষয় হলো সেটাই তোমাকে আরো ম্যাগনেটিক করে তোলে। যখন সে শেষমেশ ফিরে তাকাবে, দেখতে চায় দরজাটা এখনো খোলা কিনা, সে পাবে এমন এক গেট যার চাবি এখন আর তার কাছে নেই। অপ্রাপ্য হওয়া প্রতিশোধ নয়, এটা আত্মসম্মান। কারণ যে পুরুষ তার শক্তিকে রক্ষা করতে শেখে, সেই পুরুষ হয়ে ওঠে সেই যাকে সবাই চাইবে কিন্তু প্রায় কেউই পাবে না। নাম্বার 5, অন্ধকারে গড়ে তোলো। সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, ছিন্ন ভিন্ন হবে, দুঃখের কোট পোস্ট করবে আর ফাঁকা ভ্যালিডেশনের পেছনে ছুটবে। সে ভেবেছিল এই ব্রেকআপ তোমাকে শেষ করে দেবে। এটাই সেই স্ক্রিপ্ট। এটাই মানুষ আশা করে যখন তারা কাউকে ছেড়ে যায়, যাকে তারা মনে করে আবেগিকভাবে নির্ভরশীল। কিন্তু তুমি তাকে সেই সন্তুষ্টি দিচ্ছ না। তুমি করছো এর থেকেও অনেক বেশি ভয়ের কিছু। তুমি চুপ করে যাচ্ছ আর গড়ে তুলছ, দেখানোর জন্য না, তার জন্য না, প্রমাণ করার জন্য না। তুমি গড়ে তুলছ কারণ বলার মতো আর কিছু নেই, কারণ তোমার পুরনো সংস্করণ মরে গেছে আর তুমি ব্যস্ত সম্পূর্ণ নতুন একজন মানুষ নির্মাণে। বন্ধ দরজার পেছনে কোনো আলো ছাড়া, একটিও ঘোষণা ছাড়া, নীরব কাজ, নির্মম মনোযোগ, কোনো ডিস্ট্র্যাকশন না, কোনো দর্শক না, শুধু ক্ষুধা। এটাই সেই গোপন সত্য যা অধিকাংশ মানুষ কখনো বুঝতে পারে না। সত্যিকার উন্নতি তখনই ঘটে যখন কেউ দেখে না, যখন তারা ভাবে তুমি চলে গেছো, যখন তুমি তোমার ফিট থেকে অদৃশ্য হয়ে যাও, যখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করা বন্ধ করো, যখন তুমি প্রশংসা খোঁজা ছেড়ে দাও, তখন তুমি ছায়ার মধ্যে প্রবেশ করো, লোকানোর জন্য না, নিজেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর যখন তারা বুঝতে পারে যে তুমি কোনোদিন ভাঙোনি, তখন অনেক দেরি হয়ে গেছে। তুমি লেভেল আপ করে ফেলেছ, তুমি অরবিট ছেড়ে গেছো, তুমি জিমে আরও কঠোর পরিশ্রম করো, তুমি নতুন দক্ষতা শেখো, তুমি তোমার ঘুম, তোমার অর্থ, তোমার মানসিকতা ঠিক করো। তুমি শিখে ফেলো সেই শিল্প যেখানে এমন সব কিছু থেকে অদৃশ্য হয়ে যেতে হয় যেগুলো তোমার আত্মাকে খাওয়ায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি এর কিছু নিয়ে একটা শব্দও বলো না। তুমি তোমার নীরবতাকে ভার তোলার কাজ করতে দাও। কারণ যখন তুমি অবশেষে প্রকাশ পাবে, তখন তোমাকে চিৎকার করে বলতে হবে না যে তুমি বদলে গেছো, তোমার উপস্থিতিই তা বলে দেবে। সে তোমাকে চিনতেই পারবে না, এইটাই লক্ষ্য। তুমি তাকে ফিরে পেতে চাও না, তুমি চাও সে বুঝুক সে কখনো জানত না সে কি পেয়েছিল। আর সেই উপলব্ধি তাকে আঘাত করবে যখন সে দেখবে তুমি কি হয়ে উঠেছ। তার ছাড়া, তার কারণে, তার বিরুদ্ধেও তাকে ভাবতে দাও, তাকে চেকিং করতে দাও, তাকে পুরনো মেসেজ স্ক্রল করতে দাও। তুমি সেখানে থাকবে না। তুমি আছো অন্ধকারে, গড়ে তুলছ এমন কিছু যা সে আর কোনোদিন ছুঁতে পারবে না। নম্বর 6, ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। তুমি যত বেশি পিছনে ছুটবে ও তত দ্রুত পালাবে। এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, এটা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ভ্যালিডেশন, লাভ, রেসপেক্ট, যেই মুহূর্তে তুমি কোনো কিছুকে শক্ত করে ধরে রাখো, ওটা তোমার হাত থেকে ফসকে যায়। আর সে এটা জানত। সে অনুভব করেছিল তোমার প্রয়োজন, তোমার লঙ্গিং, তোমার ইমোশনাল ডিপেন্ডেন্স, যেটা লয়ালিটির ছদ্মবেশে ছিল। আর এই কারণেই সে আগ্রহ হারিয়ে ফেলেছিল। কারণ নিডিলেস দূরে ঠেলে দেয়। ডেসপারেশন এক ধরনের অদৃশ্য কালি, যেটা প্রতিটি টেক্সট, প্রতিটি কল, প্রতিটি জাস্ট চেকিং ইন এর ভেতর দিয়ে চিৎকার করে ওঠে। কিন্তু ডিট্যাচমেন্ট হলো গ্র্যাভিটি। যখন তুমি দৌড়ানো বন্ধ করে দাও, যখন তুমি আর এটা নিয়ে চিন্তা করো না যে সে তোমার মূল্য বুঝছে কিনা, সেই সময়তেই সে তোমায় লক্ষ্য করতে শুরু করে। কারণ তুমি কোনো খেলা খেলছো না, তোমার এনার্জি শুধু বদলে গেছে। তুমি আর নিজের প্রেজেন্স লিক করছো না এমন কারো প্রতি যে তার মূল্য বুঝতো না। তুমি সবটা নিজের কাছে ফিরিয়ে নিয়েছো, ভেতরের দিকে ঘুরিয়ে নিয়েছো, এবং এখন তুমি নিজেকেই দিচ্ছ সেই জিনিসগুলো যেগুলো তুমি ওর কাছ থেকে পাওয়ার আশা করেছিলে। এইখানেই অ্যাট্রাকশন উল্টো হয়ে যায়। কারণ মানুষ চায় না সেই জিনিস যা সব সময় কাছে থাকে, তারা চায় সেই জিনিস যা হঠাৎ করে হারিয়ে যায়। তোমার নীরবতা হয়ে ওঠে শব্দ, তোমার অনুপস্থিতি হয়ে যায় এক প্রশ্ন, তোমার ফোকাস হয়ে ওঠে আতঙ্কজনক। আর সেই জিনিসগুলো যেগুলো একসময় সে উপেক্ষা করেছিল, তোমার ডেপথ, তোমার ডিভোশন, তোমার প্রেজেন্স, হঠাৎ করেই তাকে অধরা মনে হতে শুরু করে। কিন্তু এখানেই আসল চাবিকাঠি। ডিট্যাচমেন্ট মানে এটা নয় যে তুমি ভান করছো যে তুমি কিছু মনে করো না। এর মানে হলো সত্যিই ঠিক থাকা যে কোনো পরিস্থিতিতে। ইমোশনাল অ্যাডিকশন থেকে পৌঁছানো ইনার পিসে, অ্যাপ্রুভাল খোঁজার জায়গা থেকে পৌঁছানো সেই জায়গায় যেখানে তুমি জানো তোমার ভ্যালু একটুও প্রমাণ করার প্রয়োজন ছাড়াই। যখন তুমি সেই জায়গায় পৌঁছে যাও, যখন তুমি ওকে শুভকামনা জানাতে পারো, তবুও একবারও পেছনে না তাকিয়ে এগিয়ে চলতে পারো,
তখনই তুমি নিজেকে আয়ত্ত করেছো। তাকে ভাবতে দাও তুমি সত্যি মুভ অন করে গেছো। তাকে সেই অস্বস্তি অনুভব করতে দাও যে তুমি তাকে রিপ্লেস করে ফেলেছো, কোনো অন্য মেয়ের মাধ্যমে নয়, পারপাসের মাধ্যমে। তুমি কেয়ার করা বন্ধ করনি, তুমি শুধু তোমার আত্মাকে ক্রামসের জন্য বিলিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছো। এটা কোল্ড নয়, এটা ক্ল্যারিটি। তাই আর ছুটো না, আর বোঝাও না, আর তাকে তার মূল্য মনে করিয়ে দিও না। নিজের সঙ্গে এতটাই শান্তিতে এসো যাতে প্রতিটি নিঃশব্দ মুহূর্তে তুমি তার এনার্জির অনুপস্থিতি অনুভব করো। কারণ যখন তুমি ডিট্যাচ করো তখন তুমি অ্যাট্রাক্ট করো, ওকে নয়, বরং সবকিছু যা তুমি ওর মাধ্যমে খুঁজছিলে, পিস, পাওয়ার, পারপাস। নম্বর 7, সাকসেস ইজ দ্য আল্টিমেট ক্ল্যাপব্যাক। তার তোমার গল্পের কোনো দিক শোনার প্রয়োজন নেই, তার শুধু দেখতে হবে সেই জীবন যেটা তুমি তৈরি করেছ তার চলে যাওয়ার পরে। কারণ যতই তর্ক করো, যতই কাকুতি মিনতি করো, যতই আবেগঘন কথা বলো, কিছুই এতটা তীব্রভাবে ধাক্কা দেবে না যতটা তোমার নিঃশব্দে নিজের উন্নতি করা। সাকসেস এমন এক ভাষা যার কোনো অনুবানের দরকার হয় না, আর যখন সেটা কথা বলে সবার কানে পৌঁছায়, এমনকি তাদেরও যারা ভান করেছিল যে তুমি ওদের ছাড়া কিছুই হতে পারবে না, সে ভেবেছিল সেই তোমার শিখর, তোমার উদ্দেশ্য, তোমার উন্নতির কারণ। তাই যখন সে চলে গেল, সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি সেটা করনি। তুমি নিজেকে নতুনভাবে গঠন করেছিলে, ভেতর থেকে খুঁড়ে বার করেছিলে নিজেকে, তুমি নিজের উপর পুরোপুরি বাজি রেখেছিলে। এটাই ছিল সেই প্লট টুইস্ট যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এটা প্রতিশোধের ব্যাপার না, এটা রূপান্তরের ব্যাপার। তুমি এগিয়ে গেছো শুধুমাত্র ওকে ঈর্ষান্বিত করার জন্য না, তুমি এগিয়ে গেছো কারণ তুমি অবশেষে বুঝেছিলে যা সে কোনোদিন বুঝতে পারেনি। তোমার মূল্য কোনোদিনই প্রশ্নবিদ্ধ ছিল না, ওটা শুধু তৈরি হচ্ছিল। এবং এখন তুমি এমনভাবে আলোকিত হচ্ছ যেমনটা তুমি কোনোদিন করতে পারতে না যখন তুমি চেষ্টা করছিলে তাকে ধরে রাখতে। তোমার লাইফস্টাইলকে হোক তোমার জবাব, তোমার রেজাল্টসকে হোক তোমার প্রতিউত্তর, তোমার পরিবর্তনকে হোক সেই প্রমাণ যে তার অনুপস্থিতি তোমাকে ভাঙেনি, তোমাকে গড়ে তুলেছে। জিমে প্রতিটি রেপ, প্রতিটি ঘন্টা যেখানে কেউ দেখছিল না, প্রতিটি বাউন্ডারি যা এখন তুমি বজায় রাখো, এই সবই হলো প্রমাণ। এইভাবেই তুমি যেত, না ফিরে গিয়ে, না তাকে ভুল প্রমাণ করে, বরং নিজেকে সঠিক প্রমাণ করে। সেই ভার্জন যে একসময় তার মনোযোগের জন্য ভিক্ষা চাইত, সেটার এখন নেই। সেটা জায়গায় এসেছে এমন একজন যে এতটাই লকটেন, এতটাই ফোকাসড যে সে তাকেই চিনতে পারবে না। এটাই হলো প্রতিশোধ। তার মুখে সাকসেস ঘষে দেওয়া নয়, বরং এমন এক জীবন তৈরি করা যেটা এতটাই শক্ত, এতটাই শান্ত, এতটাই উচ্চতায় যেখানে তার কোনো স্থানই নেই। কারণ যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা বন্ধ করো আর শুরু করো এমন কিছু গড়ে তোলা যার অংশ সে কোনোদিন ছিলই না, তখনই সেটা অনুভব করে, তখনই তার আফসোস হয়, আর তখনই তোমার কিছুই যায় আসে না। নম্বর 8, রিজেকশন ইজ রিডাইরেকশন। সে তোমার জীবন নষ্ট করেনি, সে তোমার জীবনকে রুট করেছিল। তুমি প্রথমে সেটা দেখতে পাওনি, কারণ যখন তুমি যাকে ভালোবাসো সে চলে যায়, তাহলে সেটা কোনো ডিটুয়ার মনে হয় না, এটা ডিস্ট্রাকশন মনে হয়। যেমন তুমি যা কিছু তৈরি করছো সব পুরো ছাই হয়ে গেছে, আর একভাবে ঠিকই তাই হয়েছে। কিন্তু কখনো কখনো জিনিসগুলো ভেঙে পড়তেই হয় যাতে তুমি শেষ পর্যন্ত একত্রে গড়ে উঠতে পারো। রিজেকশন শেষ নয়, এটা ইউনিভার্স তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, লাঠি চার্জ করে চেঁচিয়ে চেঁচিয়ে দূরে সরিয়ে দিচ্ছে ওই সব মানুষ থেকে, ওই সব জায়গা থেকে, ওই সব প্যাটার্ন থেকে যেগুলো কখনো তোমাকে উন্নত করতে পারেনি। সে তোমার গল্পের একটা অংশ ছিল, পুরো বই নয়। আর যখন সে তার চ্যাপ্টার বন্ধ করলো, তোমার গল্প থেমে যায়নি, শুধু টোন বদলে গেছে, আর তীক্ষ্ণ হয়েছে, সত্যিকারের হয়েছে। কারণ এখন তুমি লিখছো তার কলম ছাড়াই। সে তোমাকে রিজেক্ট করেনি, সে তোমার সেই ভার্জনকে রিজেক্ট করেছিল যে কমে সন্তুষ্ট হতে চেয়েছিল, আর সেটাই আশীর্বাদ। এটাই সেই ব্যথা যা তোমাকে জাগিয়ে দেয়, যা তোমাকে আয়নায় তাকিয়ে প্রশ্ন করতে বাধ্য করে, আমি কি খুঁজছিলাম? এটা কি ভালোবাসা ছিল, নাকি ইমোশনাল সেফটির যার ছদ্মবেশ ছিল ভালোবাসা? তুমি কি ভবিষ্যৎ তৈরি করছিলে, নাকি শুধু ছেড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করছিলে? এটাই তোমার রিডাইরেকশন, তোমার আপগ্রেড করার ডাক। শুধু তোমার শরীর নয়, শুধু তোমার স্টেটাস নয়, তোমার আত্মা, তোমার সেলফ রেসপেক্ট, তোমার ভিশন। কারণ সে চলে যাওয়ার সময় ভেবেছিল সে কিছু সাধারণ থেকে দূরে যাচ্ছিল, কিন্তু তুমি কখনো সাধারণ ছিলে না, তুমি শুধু অসম্পূর্ণ ছিলে। আর তার বিদায় তোমার ভেতরে এমন আগুন জ্বালিয়ে দিল যেটা তুমি একলা কখনো খুঁজে পেতে না। তাই ফিরে যাওয়ার চেষ্টা করো না যা তোমাকে ভেঙে দিয়েছে তার কাছে। অতীত আবার লিখতে চেষ্টা করো না, দরজা বন্ধই থাকুক, তার সিদ্ধান্ত স্থায়ী হোক, আর তোমার পরবর্তী পদক্ষেপ এতই শক্তিশালী, এতই সঙ্গতিপূর্ণ হোক যে তুমি প্রায় তাকে ধন্যবাদ জানাতে চাও চলে যাওয়ার জন্য। রিজেকশন ব্যথা দেয়, কিন্তু রিগ্রেট তার চেয়ে খারাপ। আর সেই রিগ্রেট এড়ানোর একমাত্র উপায় হলো নিজেকে সেই ভার্জনে পরিণত করা যা শুধু হার্টব্রেক দিয়েই আনলক হতে পারে, ভাঙ্গা নয়, শুধু রিডাইরেক্ট হওয়া। এখন তুমি ঠিক সেই জায়গায় আছো যেখানে তোমাকে সব সময় থাকার কথা ছিল। নম্বর 9, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নো রিভেঞ্জ। তুমি প্রতিশোধ নিতে চাও, এটা স্বাভাবিক। তুমি চাও সে যা তুমি অনুভব করেছিলে
তাই অনুভব করুক, একদিন উঠে বুঝুক সে তার জীবনের সবচেয়ে সত্যিকারের জিনিস হারিয়েছে, কিন্তু সত্যিটা হলো প্রতিশোধ নেওয়ার চেষ্টা তোমাকে ঠিক সেই ব্যক্তির সঙ্গে বেঁধে রাখে যিনি তোমাকে ভাঙার চেষ্টা করেছিলেন। প্রতিবার তুমি ভাবো তাকে কিভাবে পস্তাবা করাবো, তুমি তাকে সেই এনার্জি দিচ্ছ যা তার আর প্রাপ্য নয়, আর সেই এনার্জি তোমার জন্য অনেক বেশি মূল্যবান। সবচেয়ে শক্তিশালী কাজ প্রতিশোধ নয়, এটা ইনডিফারেন্স, না কোনো নকল ভান করা অবজ্ঞা, বরং প্রকৃত শান্তি। এমন শান্তি যা বলে আমার আর ক্লোজার দরকার নেই, আমার আর কেয়ার নেই সে কি ভাবছে, আমি এমন জীবন গড়ছি যেখানে তার অনুপস্থিতি কোনো ক্ষত নয়, বরং এমন একটা বোঝা যা আমি শেষ পর্যন্ত ফেলে দিয়েছি। কারণ আসল প্রতিশোধ হলো তাকে ভুল প্রমাণ করা নয়, বরং নিজেকে প্রমাণ করা যে তোমার কখনো তার প্রয়োজন ছিল না, যাতে তুমি হয়ে উঠতে পারো যে মানুষ হতে তোমাকে সবসময় হওয়ার কথা ছিল। যখন তুমি ব্রেকআপ জিততে চাওয়া বন্ধ করো, তখনই তুমি তোমার জীবন ফিরে পাও। তুমি তার পেজ দেখা বন্ধ করো, তুমি তার পোস্ট বিশ্লেষণ করা বন্ধ করো, তুমি সেই গল্প খাওয়ানো বন্ধ করো যে সে এখনো তোমার মাথায় জায়গা রাখে। যখন তুমি বিরক্তি ছাড়াই এগিয়ে যাও, তুমি তাকে এমন কিছু থেকে বঞ্চিত করো যা তোমার উপস্থিতির থেকেও অনেক বেশি মূল্যবান। তুমি তাকে ভ্যালিডেশন থেকে বঞ্চিত করো, তার জানার অধিকার থেকে যে সে এখনো তোমায় প্রভাবিত করে, আর সেই নীরবতা, সেই দূরত্ব, সেই আবেগহীন প্রতিক্রিয়ার অভাব তাকে নাড়া দিয়ে দেয়। কারণ সে ছিল ঝড় আর তুমি হয়েছ সেই শান্তি যা সে পেরোতে পারে না। তুমি মাটি ছুঁড়ে ছুঁড়ে ওঠে না, তুমি পুরো যুদ্ধক্ষেত্রটাই ছেড়ে উঠে দাঁড়াও, এতটা শক্ত, এতটা ফোকাসড, এতটা পরিপূর্ণ যে সে কালকে ক্ষমা চাইলেও কোনো পরিবর্তন হবে না। কারণ তুমি যে মানুষ হয়ে গেছো সে ক্ষমার জন্য সন্তুষ্ট হয় না, সে পিছনে তাকায় না, না প্রতিশোধ, না খেলা, শুধু উন্নতি। এটাই তাদেরকে তোমাকে হারানোর জন্য আফসোস করায়, না তোমার রাগ, না তোমার ব্যথা, বরং তোমার শান্তি, এমন শান্তি যা ছোঁয়া যায় না, কারণ সেটা আর ছোঁয়া পেতে চায় না। নম্বর 10, বিকাম আনটাচেবল। এটা এখন আর ওর ব্যাপার নয়, এটা কাউকে কিছু প্রুভ করার ব্যাপার নয়, এটা সেই ধরনের মানুষ হওয়ার ব্যাপার যাকে আর কেউই ভাঙতে পারে না। তুমি আগুনের মধ্য দিয়ে গিয়েছো, তুমি বিট্রেয়াল অনুভব করেছো, অ্যাবান্ডনমেন্ট সইহেছ, তুমি যাকে মনে করেছিলে থাকবে সে চলে যাওয়ার বেদনা অনুভব করেছো, আর তবুও তুমি এখানে আছো, আরো শক্তিশালী, আরো ধারালো, যেখানে দরকার সেখানে ঠান্ডা, বাকি সব জায়গায় বেশি বুঝধার। আনটাচেবল মানে ইমোশনলেস নয়, মানে সভরেন, মানে তোমার প্রত্যেকটা পদক্ষেপ আসে চয়েস থেকে, রিয়াকশন থেকে নয়, আর অ্যাটেনশন পাওয়ার জন্য ছুটোছুটি নয়, ভ্যালিডেশন পাওয়ার জন্য নত হওয়া নয়। যাদের থেকে তুমি শুধু এনার্জি পেয়েছো, যারা কিছুই দেয়নি তাদের জন্য এনার্জি খরচ করা নয়, তুমি সাধারণের থেকে নিজেকে অ্যাকাউন্টেবল বানিয়েছো। এটাই সবচেয়ে উচ্চতর স্তর। যে মানুষ কিছু চায় না সে মানুষ সব কিছুই অ্যাট্রাক্ট করে, কারণ কনফিডেন্স রুটেড হয় পিসতে, ইগোতে নয়, স্ট্যাটাসে নয়, আর পিস বিরল, আর বিরলই আকর্ষণীয়। যখন তুমি সেই স্তরে পৌঁছো, তুমি হারানোর ভয় ভুলে যাও, রিজেকশন ভয় ভুলে যাও, তুমি কোনো জিনিস নির্দিষ্টভাবে হওয়ার জন্য প্রয়োজন বোধ করো না, কারণ তুমি নিজেই পাওয়ার, ডিরেকশন, পিসের উৎস হয়ে গেছো। ওর চোখে তোমাকে পথ চলতে দেখো, তোমার অনুপস্থিতির শীতলতা অনুভব করো, ওর নাম শুনে দূরত্ব অনুভব করো। না তুমি ঠান্ডা তাই নয়, তোমার বৃদ্ধি তোমাকে ওর জন্য অচেনা করে দিয়েছে। যে ভার্সন ও ছেড়ে গিয়েছিল, তোমাকে ব্লক করার দরকার নেই, ওকে ঘৃণা করার দরকার নেই, ওর কথা ভাবারও দরকার নেই। তুমি শুধু সেই জায়গা ছেড়ে গিয়েছো যেখানে সে তোমাকে ছুঁতে পারত। এটাই তোমার উন্নতির যুগ, তোমার নিয়ন্ত্রণের যুগ, শান্তি আর উপস্থিতির যুগ। আর ইমোশনাল অশান্তি নেই, নিজের মূল্য প্রমাণ করার দরকার নেই, তুমি নিজের কাছে তা প্রমাণ করে ফেলেছ। এবং যখন এটা ঘটে, কেউ আর তোমাকে স্পর্শ করতে পারে না। না তুমি দেওয়াল বানিয়েছ বলে, বরং তুমি এত মজবুত ভিত্তি তৈরি করেছ যা কোনো দুর্বলতা হিলাতে পারে না। তুমি আনটাচেবল হয়েছ, না ভয়ে, না অহংকারে, বলকি শক্তিতে, এমন শক্তি যা নীরবে চলে এবং কখনো পিছনে তাকায় না। তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তোমার মূল্য চিৎকার করার দরকার নেই, তোমার পেছনে ছুটে যাওয়ার বা ব্যাখ্যা করার দরকার নেই। কারণ যখন তুমি নীরব হও, যখন তুমি গোপনে গড়ে তোলো, যখন তুমি কোনো তালি ছাড়াই উঠে যাও, তখনই পৃথিবী তোমাকে লক্ষ্য করতে শুরু করে, তখনই সে তা অনুভব করতে শুরু করে, তখনই সবাই যারা তোমাকে কম মূল্যায়ন করেছিল তাদের বসে থাকতে হয় দেখতে তোমার হয়ে যাওয়া। এটা এখন আর ওর ব্যাপার নয়, এটা তোমার ধার, তোমার উপস্থিতি, তোমার শক্তি ফিরে পাওয়ার ব্যাপার। হার্টব্রেক কখনো তোমাকে ভাঙার জন্য ছিল না, ওটা সেই ব্যথা ছিল যা তোমাকে এমন একজন মানুষে রূপান্তরিত করে যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, হিলাতে পারে না বা ভাঙতে পারে না আর কখনো। এটাই স্টোইক প্রতিশোধ, শান্ত, কেন্দ্রিত, অপ্রতিরোধ্য। যদি তুমি ভূতের পিছনে ছোটানো শেষ করেছ, যদি তুমি তোমার শক্তি ফিরে পেতে প্রস্তুত, তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করো, আর নিচে কমেন্ট করো, আই ডোন্ট প্রুভ, আই বিকাম। ওয়েলকাম টু ইয়োর রিবার্থ।